নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের রেসিপি সিঙ্গারা। কলকাতা স্টাইলে আমরা সিঙ্গারা তৈরি করব। যা যা উপকরণ লাগবে সিঙ্গারা তৈরি করতে সেগুলো আমরা একবার দেখিয়ে নেব। এখানে আমরা 4খানা মাঝারি সাইজের আলু কুচিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমরা ময়দা নিয়েছি 300 গ্রাম। এখানে আমরা একটা শুকনো খোলায় জিরে, ধনে, শুকনো লঙ্কা আর মৌরি তিনটে আমরা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখানে আদা আর কাঁচা লঙ্কা কুচি আমরা সিঙ্গারা পুরটা তৈরি করার জন্য আলুর সঙ্গে দেওয়া হবে বলে এটা তৈরি করে রেখেছি। এখানে আমরা ডালডা নিয়েছি হাফ বাটি, মানে ওজনে আমরা এখানে 100 গ্রাম ডালডা নিয়েছি। এবার আমরা সিঙ্গারার পদ্ধতির প্রসেসগুলো একবার দেখিয়ে নেব। এখানে আমরা 300 গ্রাম ময়দা নিয়েছি। এখানে আমরা 6 চামচ এখানে এর মধ্যে ডালডা দেব, আর এই ময়দার মধ্যে আমরা নুন সামান্য দেব। এখানে আমরা নুন দিচ্ছি, এখানে হাফ চা চামচ নুন দিয়েছি। নুনের মধ্যে আমরা এখানে 6 টেবিল চামচ আমরা ডালডা দেব। ডালডা দিয়ে সিঙ্গারাটা করলে খুব খাস্তা হয়। আপনারা বাড়িতে ভালো ঘিও দিয়ে করতে পারেন। এখানে আমরা ডালডা দিয়ে করছি। ডালডাটা দিলে সিঙ্গারাটা পুরো কলকাতা স্টাইলের খেতে লাগে। এখানে আমরা ডালডা দিচ্ছি 6 চামচ, 2 চামচ, 3, 4, 5, 6। এখানে আমরা 6 চামচ এখানে ডালডা দিয়েছি। দিয়ে আমরা এই ময়দাটাকে ভালো করে আমরা মেখে নেব। এবার আমরা একটা কড়া গ্যাসের উপরে বসিয়েছি। এবার গ্যাসটা আমরা অন করে নেব। গ্যাসটা আমরা দেখুন ঠিক এইভাবে অন করে নিয়েছি। এবার কড়াটা গরম হলে আমরা এখানে অয়েল দিয়ে এবার যে আলুগুলো কুচিয়ে রেখেছি সেইগুলো ফোড়ন দেবো এখানটায়। 5 ফোড়ন আর এখানে এই কাঁচা লঙ্কা আর আদার ফোড়ন দিয়ে এই আলুগুলো আমরা ছেড়ে দেবো। এখানে আমরা অয়েলটা দিচ্ছি 3 চামচ আমরা অয়েলটা দিয়েছি। অয়েলটা গরম হবার পর আমরা ফোড়নে 5 ফোড়ন দেবো। অয়েলটা গরম হয়েছে, এখানে আমরা হাফ চা চামচ 5 ফোড়ন দিলাম। পাঁচ ফোড়নটা পুড়ে গেলে এখানে আমরা এই কেটে রাখা আদা কাঁচা লঙ্কাটা আমরা এই ফোড়নের মধ্যে দিয়ে দেবো। দেখুন ফোড়নটা ঠিক পুড়ে গেছে। আমরা এখানে এই আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমরা নেড়ে নেবো। আদাটা আমরা ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। এই আদা কাঁচা লঙ্কাটা ঠিক হালকা লাল হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমরা এই কুচনো আলুগুলো আমরা দিয়ে দেবো। সেদ্ধ করে আমরা জল ঝরিয়ে রেখেছিলাম। জলটা সেদ্ধ করে রেখেছিলাম, জলটা ঝরিয়ে বেশ শুকনো শুকনো হয়েছে। এবার আমরা 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এখানে আমরা 1 চা চামচ হলুদ গুঁড়ো দেবো। নুন দেবো আমরা আন্দাজ করে। এখানে আমরা নুন দিচ্ছি 1 চা চামচ নুন দেবো, আর সামান্য আরেকটু দেবো হাফ চামচের মতন।
ঠিক এই পর্যায়ে আমরা এই ভাজা মশলাটা ওপরে ছড়িয়ে দেবো। ভাজা মশলাটা আমরা হাফ দিয়েছি। দেখুন বন্ধুরা, আমাদের ঠিক সিঙ্গারার আলুর পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমরা গ্যাসটা অফ করে এই ময়দাটা আমরা মেখে নেব। দেখুন বন্ধুরা, আমরা এখানে যে ডালডাটা দিয়েছিলাম ময়দার মধ্যে মাখার জন্য, যাতে ময়দাটা ভালো করে খাসতে হয়, সেই জন্য আমরা ডালডা দিয়েছিলাম 6 চামচ। এখানে দেখুন, আপনারা বুঝতে পারবেন ঠিক ময়দাটা সঠিক মাপা হয়েছে কিনা, মাখা হয়েছে কিনা। দেখুন ডালডাতে আমরা মাখিয়েছি ময়দার মধ্যে, ঠিক এরকম বাইন্ডিং করলে কত সুন্দর একটা মুঠোর মতন হয়ে যাচ্ছে। এবার ঠিকঠাক যদি ময়ন দেওয়া হয় সিঙ্গারার মধ্যে, তাহলে মেন হচ্ছে সিঙ্গারাটা তৈরি করার মেন পদ্ধতি হচ্ছে আটার ডোটা ঠিকঠাক ভাবে যদি ময়াম ঘি দিয়ে মাখা হয়, তাহলে পারফেক্ট সিঙ্গারাটা তৈরি হয়। বন্ধুরা দেখুন, ময়দাটা আমাদের খুব সুন্দর ভালো মাখা হয়ে গেছে। দেখুন, খুব নরম না, খুব শক্ত না, মিডিয়াম ডো করে নিতে হবে। এবার আমরা এতে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। বন্ধুরা দেখুন, ঠিক 10 মিনিট হয়ে গেছে, আমরা আটাটা মেখে রেখেছিলাম। এবার আমরা বেলে নেব, এক এক করে আমরা বেলে নেব। আমরা ঠিক এইভাবে লেচিগুলো কেটে নেব। বড় বড় ঠিক এইভাবে লেচিগুলো আমরা কেটে নিচ্ছি। এবার আমরা এই এক একটা করে ভালো করে লুচি বড় করে বেলে নেব। এখানে সামান্য একটু গুঁড়ো আটার মধ্যে লাগিয়ে আমরা বেলে নেব। ঠিক মোটা না পাতলা না, আমরা ঠিক এইভাবে বেলে দেবো। খুব মোটা করে বেলে না, সিঙ্গারা একটু পাতলা করেই বেলতে হয়। আমরা ঠিক এইভাবে বেলে নিচ্ছি। এইভাবে বেলে আমরা মাঝখান দিয়ে কেটে নেব সমান করে। বন্ধুরা দেখুন, এই করে আমরা প্রত্যেকটা সিঙ্গারার রুটিগুলো তৈরি করে নিয়েছি, পিস পিস করে মাঝখান দিয়ে কেটে। এবার আমরা ভরাটা দেখিয়ে নেব। এখানে একটা আমরা প্রথমে সিঙ্গারা নিচ্ছি। সিঙ্গারার
একটা এখানে সিঙ্গারার আমরা একটা আটার একটা লেচি নিয়েছি, লেচি নিয়ে এটা আমরা পিসটা নিয়েছি, সিঙ্গারা এর মধ্যে পুর ভরবো। ঠিক এইভাবে প্রথমে আমরা এই আটার মধ্যে প্রথমে আমরা এইভাবে একটুখানি এখানে আমরা সামান্য জল দেবো, সামান্য জল দেবো, দিয়ে আমরা এই পুরটাকে ভালো করে মোড়াটা দেখাবো। এইভাবে আমরা ঠিক একটা শেপ দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে মুখটা আমরা সিল করে দেবো, ঠিক একটা ত্রিকোণাকারের মতন। দেখুন, এবার এর মধ্যে আমরা পুরগুলো ভরবো। এখানে একটু সামান্য ভাজা বাদাম ওপরে আমরা ছড়িয়ে দিয়েছি, বাদামটা তখন আমরা স্কিপ করে গিয়েছিলাম। বাদামটা আমরা একটু তেলে ভেজে নিয়ে আলুর মধ্যে ছড়িয়ে দিয়েছি। ঠিক এইভাবে আমরা পুরটাকে ভরবো। এই মুখের কাছে আমরা জল দিয়ে নেব, দিয়ে এইটাকে এই মুখটাকে আমরা এঁটে দেবো। এই মুখটাকে এঁটে দিয়ে আমরা ঠিক আমরা এইভাবে ফোল্ডটা করে ঠিক মুখটা মুড়ে এইভাবে ঠিক মুখটা আমরা মুড়ে দেবো, এইভাবে দিয়ে এইটার সঙ্গে আমরা জয়েন্ট করে নেব। দেখুন বন্ধুরা, আমাদের কত সুন্দর সিঙ্গারার শেপটা হয়ে গেছে। এইভাবে আমরা একে একে করে গড়ে নেব। বন্ধুরা দেখুন, আমরা আর একটা দেখিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে আমরা ফোল্ডটা করব। এইভাবে ফোল্ডটা করে পুরগুলো আমরা দিয়ে দেবো। দিয়ে মুখের দিকটা আমরা ভালো করে জল দিয়ে ঠিক এইটাকে ঠিক টেনে একটা ফোল্ড করে নেব আমরা। এইভাবে ফোল্ড করে নিয়ে আমরা এটার সঙ্গে সাঁটিয়ে নেব। দেখুন, আমাদের আর একটা সিঙ্গারা তৈরি হয়ে গেল। ঠিক এইভাবে দেখুন বন্ধুরা, আমাদের ঠিক সিঙ্গারাগুলো এইভাবে তৈরি করে নিয়েছি। এবার আমরা ডুবো এবার আমরা তেলেতে আমরা ভেজে নেব, ডুবো তেলে।
কড়াটা আমরা গ্যাসটা বসিয়ে রেখেছি। এবার আমরা এখানে তেল আমরা ঢেলেছি, ডুবো তেলে ভাজতে হবে। তেলটা আমরা ঠিক মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। এবার আমার তেলটা খুব গরম হলে পুড়ে যাবে সিঙ্গারা, আমরা তাই মিডিয়াম ফ্লেমে তেলটা গরম করে নিয়েছি। হালকা গরম হয়ে গেছে, এবার আমরা একে একে সিঙ্গারাগুলো ছেড়ে দেবো। এইভাবে লো ফ্লেমে আমরা ছেড়ে দেবো। ঠিক 8 থেকে 10 মিনিট লাগবে কম আঁচে ভেজে নিতে। সিঙ্গারাগুলো দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে। এইভাবে আমরা 8 থেকে 10 মিনিট লাগবে কম আঁচে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, কালার গুলো কত সুন্দর আমাদের হালকা লাল লাল হয়ে এসেছে, কত সুন্দর ফুলেছে দেখুন। বন্ধুরা দেখুন, ঠিক আমাদের সিঙ্গারাটা ঠিক ভাজা হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আমরা তুলে নেব। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আমাদের সিঙ্গারার মধ্যে। দেখুন বন্ধুরা, ঠিক এই অবস্থায় আমরা তুলে নেব। বন্ধুরা দেখুন আমাদের কত সুন্দর এই সিঙ্গারাগুলো তৈরি হয়ে গেছে। এবার টমেটোর সস দিয়ে এটাকে গার্নিশ করব। দেখুন বন্ধুরা, আমাদের ঠিক সিঙ্গারা তৈরি হয়ে গেছে। আপনারা এটা বাড়িতে বানিয়ে দেখবেন, সত্যি খুব খেতে ভালো হবে, পুরো দোকানের মতন। আমরা এই কলকাতা স্টাইলের সিঙ্গারাটা বানিয়ে আপনাদের দেখালাম। আমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে, আপনারা আমার এই চ্যানেলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতন আমরা এই ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। নেক্সট ভিডিওতে নতুন রেসিপি নিয়ে আসবো। নমস্কার।